শরীক হয়ে যান। আচ্ছা, কথা কথা মনে করেন একটা গরুর দাম 1,20,000 টাকা বা 1,40,000 টাকা বা 1,00,000 টাকা। ওইখানে যদি 7 জন মিলে শরিক হয় তাহলে অ্যামাউন্টটা কমে যায় না? এক একজনের ভাগে অ্যামাউন্ট কমে গেল না? অ্যামাউন্ট কমে গেলে হিসাব করলে তো সবাই কোরবানি দিতে পারে। বলে হুজুর, আমি কি কোরবানি করার সমর্থন রাখি? ইসলামের মধ্যে একটা নীতিমালা আছে, যে ব্যক্তি 7.5 তোলা 7.5 তোলা স্বর্ণের মালিক হবে অথবা 52.5 তোলা রূপার মালিক হবে। রূপার ভরি মনে করেন 1,000 টাকা। এখন 52.5 তোলা রূপা কিন্তু পুরোপুরি তার কাছে নাই, কিছু রূপা আছে অথবা কিছু টাকা পয়সা আছে, দৌড়া মিলে দেখা যায় যে 52.5 তোলা রূপার সমান হয়ে গেছে। তখন ওই ব্যক্তির উপর কোরবানি করা উচিত। তখন ওই ব্যক্তির উপর কোরবানি করা কি ওয়াজিব। ওই ব্যক্তিকে অবশ্যই কোরবানি দিতে হবে। আর যদি সে কোরবানি না দেয় তাহলে সে আল্লাহর আদালতে গুনাহগার করে দাঁড়াবে। আল্লাহর আদালতে গুনাহগার হয়ে দাঁড়াবে। এখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিনার ময়দানে গেলেন, মিনার ময়দানে যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাকে বললেন, বাবা, তুমি তোমার পাগড়ি দিয়ে তোমার চোখ এবং আমার চোখ বেঁধে নাও, কারণ আমাকে যখন তুমি জবাই করবা আমার চেহারার দিকে যদি তোমার নজর পড়ে যায় হয়তো তোমার দিলের মধ্যে মায়া জন্ম হবে। আর মায়া মহব্বত জন্ম হওয়ার কারণে তুমি যদি তোমার হাত চালাইতে না পারো, শরীর চালাইতে না পারো, তাহলে তো তুমি গুনাহগার হয়ে যাবে। দেখেন এইটুক বাচ্চার মাথার মধ্যে কত বড় সূক্ষ্ম জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের চক্ষু বেঁধে নিলেন এবং সন্তানের চক্ষু বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পর সন্তান আবার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, অনেকবার চেষ্টা করলেন, জবাই হয় না। ও বাবা, আমাকে চিৎ করে শোয়াই দেন, চেহারাটা জমিনের দিকে করে দেন, জমিনের দিকে করে দিয়ে আমাকে জবাই করবেন, তাহলে আপনি করতে পারবেন। কারণ আমার চেহারা আপনার চেহারার দিকে যায়, আপনার চেহারা আমার চেহারার দিকে আসে, আপনার হাত কাঁপতে থাকবে। ও বাবা, আমাকে চিৎ করে শোয়াই দেন। চিৎ করে শোয়াই দেওয়ার পর যখন আল্লাহু আকবার বলে ছুরি চালায়, ছুরি চালানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মহল্লা থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ইবনে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম তার পরীক্ষার মধ্যে সে বাস্তবায়নে সে সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে ইব্রাহিমের কুরবানি দেওয়ার জন্য আমি দুম্বা রেখে দিয়েছি। ওই দুম্বাটা জান্নাতের মধ্যে আমি 40 বছর যাবত সেটাকে লালন পালন করতেছি। কয় বছর? 40 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে আমি রেখে দিয়েছি। ওই জন্তু নিয়ে তাড়াতাড়ি যাও, ছুরি চালানোর আগে আগে তুমি দুম্বা নিয়ে তার কাছে পৌঁছে যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহু আকবার আল্লাহু আকবার কে বলছে? সর্বপ্রথম আল্লাহু আকবার আল্লাহ বলছে। আল্লাহ বলার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। বলার সঙ্গে সঙ্গে ওই জন্তুকে ছুরি নিয়ে শোয়াই দিয়া ইসমাইলকে টান দিয়ে বের করে পাশে দাঁড় করায় রাখলেন। আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইলেন। ছুরি চালানোর সঙ্গে সঙ্গে জন্তু জবাই হয়ে যায়। তাফসীরে মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2-3 বার চেষ্টা করার পর জবাই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাকে বলে দিলেন, সূরা রে, আমি আল্লাহর হুকুম ছাড়া একটা পশমও